আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলি 2টা শিং মাছ আমি একটু ঝোল করবো তালহা রাব্বুর জন্য। সব মশলা মাখায় আমি তেলে ছেড়ে দিলাম। আর এখানে নিলাম পাঙ্গাস মাছ, 2 পিস আলু আর টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ বোনা করব। এবার একটু পানি দিয়ে দিই, নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। শিং মাছের ঝোলটাও প্রায় হয়েই গেছে, আর একটু ঝোল কমলে নামিয়ে ফেলবো। এদিকে ভাত হয়ে গেছে, আমি ভাতটা ঠিকা দিয়ে দিই। শিং মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি মাছ ভাজা বসাই দিলাম তরকারির জন্য। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি এই কড়াইতে আলু আর টমেটো কষাইয়া পাতিলে ডাইলা দিব। আর একটু তেল লাগবে। মশলাটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো আর আলু দিয়ে দিব, সাথে আছে কাঁচামরিচ। এখন আমি ভেজে রাখা মাছ সহ পাতিল বসাই দিলাম আর কড়াই পাল্টাই ফেললাম। আর একটু পানি দিতে হবে, কারণ আলু সিদ্ধ হয়নি এখনো। হয়ে গেছে আমার টমেটো দিয়ে মাছের ঝোল। আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেললাম। দেখুন, মাছ দিয়ে আর সাথে আছে আলু টমেটো ঝোল। আর এখানে শুধু শিং মাছ ঝোল করলাম তালহা রাব্বুর জন্য। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আর আজকের এই সিমসাম রান্না কেমন হয়েছে সবাই বলবেন। আসসালামু আলাইকুম।